মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হরিপদ মাইতি, নিউট্রিশনিস্ট, ডক্টর সমীর কুমার ধারান, ভালোবাসার স্বপ্নে গড়া এপ একাডেমি ছাত্র, সার্টিফাইড ইউনিভার্সিটি অফ দ্য পিপুল, কানাডা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, মনুষ্য জাতির শরীরে গ্যাস চড়ে যাওয়া বা বায়ু চড়ে যাওয়ার কারণ কি, এবং এখান থেকে আমাদের যে প্রবলেম হচ্ছে, এই ভিডিওটা যদি আমি শেষ পর্যন্ত দেখি তাহলে এবং অ্যানালাইসিস করি, তাহলে আমি কথা দিতে পারি আগামী 6 মাসের মধ্যে আপনার ফ্যামিলি থেকে গ্যাস নামক যে সমস্ত সাপ্লিমেন্ট আপনারা খান, অর্থাৎ মেডিসিন, সেগুলো কিন্তু চলে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের ফ্যামিলিকে সুস্থতা রাখার জন্য এবং আমাদের বিভিন্ন আত্মীয় পরিজনদেরকে সুস্থতা রাখার জন্য। তার মধ্যে একটা কথা বলে রাখি, ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন, যাতে আগামী দিনে আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। চলুন আজকে দেখে নিই। এইটা দেখার আগে আমাদেরকে পৃথিবীকে একটু খেয়াল করতে হয়, কারণ পৃথিবী কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টির পরে মনুষ্য জাতি এসেছে 1 লক্ষ বছর আগে। তাহলে এই পৃথিবীতে বহু ইনগ্রেডিয়েন্ট বা উপাদান দ্বারা গঠিত। এই উপাদানের মধ্যে 3টে উপাদান কিন্তু এসেনশিয়াল। কি না, পৃথিবীতে 3টে উপাদান কি? তাপ, জল আর বায়ু। এই তাপ আমাদের পৃথিবীর জীবন তৈরি করতে, আর জলও জীবন তৈরি করতে, এবং বেঁচে থাকতে বায়ুও আমাদের পৃথিবীতে জীব সৃষ্টি করতে কাজে লাগে। এবার খেয়াল করুন, এই তাপ কোথা থেকে পাই? সূর্য থেকে পাই। এই সূর্য যখন তাপ বেড়ে যায়, পৃথিবীতে কি ঘটনা ঘটবে? পৃথিবীতে খুব উষ্ণতা বেড়ে যাবে। আচ্ছা খেয়াল করুন তো, এই পৃথিবী যদি সূর্যের কাছে চলে যায়, কি ঘটনা ঘটবে? পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আবার এই পৃথিবী যদি পক্ষান্তরে খুব দূরে চলে আসে, তখন কিন্তু ঠান্ডা পড়তে শুরু করবে, বরফ পড়ে যাবে। তার মানে তাপ বাড়লেও খারাপ আর কমলেও খারাপ। তেমনি আমরা কথা বলি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে এই 3 ভাগ জলের পর যখন এই পৃথিবীতে জল বেড়ে যায়, প্রলয় দেখা দেয়, বন্যাকার ধারণ করে, তখন পৃথিবী কি হয়? ভাসতে শুরু করে দেয়। তার সাথে সাথে আবার জল কমে গেলে খরা আকার ধারণ করে। সেম বায়ু যখন চলে যায়, এখন আবার বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন রকম নামকরণ করছে। ফণি আমফাম, এই দানা চলে গেল। তাহলে সাইক্লোন, এই সাইক্লোন যখন হয়, জল এবং তাপের ব্যালেন্স হারিয়ে দিয়ে পৃথিবীর ইমব্যালেন্স করে দেয়। তখন কি হয়? ব্যালেন্স হারিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের পৃথিবীতে যে মনুষ্য জাতি সহ যে 48 লক্ষ প্রজাতির প্রাণী বসবাস করে, তাদের প্রাণ সংশয় পর্যন্ত হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক আমাদের বডিতেও এই 3টে উপাদান দ্বারা গঠিত। আমরা একটু খেয়াল করে দেখে নেবো, তাহলে বুঝতে পারবো। দেখুন আমাদের বডিতে কি তাপ আছে? 98.6 ডিগ্রি ফারেনহাইট। যখন +12 ডিগ্রি হয়ে যায়, তখন আমাদের হাই ফিভারে আমরা মারা যাই। আবার যখন -12 ডিগ্রি হয়ে যায়, তখন আমরা কোলাপস হয়ে মারা যাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের শ্বাস এবং প্রশ্বাস নিচ্ছি, তাহলে এটা বায়ু। শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা বায়ু। তার সাথে সাথে আমাদের বডিতে আর একটা জিনিস আছে, দেখুন, রক্ত, রস আর বিভিন্ন রকম জল, এটা কিন্তু জল দ্বারা গঠিত। তাহলে 3টে জিনিসে আমাদের বডির মধ্যে কি বর্তমান। এবার আমরা দেখে নেব যে মূলত কোন কোন অংশকে এই জল নিয়ন্ত্রণ করে। দেখে নিই, মাথা থেকে বুক পর্যন্ত যে অংশটা, এই অংশটা জল ডোমিনেটেড, যাকে সংস্কৃত ভাষায় কাফা বলা হয়। আর বুক থেকে নাভি পর্যন্ত এই অংশটা তাপ ডোমিনেটেড, যাকে পিত্ত বলা হয়। আর নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত যে অংশটা, এটা বায়ু ডোমিনেটেড, যাকে ভাতা বলা হয়। দেখুন, পৃথিবীতেও যেমন 3টে জিনিস আছে, এর ব্যালেন্স থাকলে পৃথিবী সুন্দর থাকে, এবং পৃথিবীতে যে প্রাণীরা থাকে তারাও কিন্তু সুন্দর বা স্বাভাবিকভাবে থাকতে পারে। আমার বডিতেও কিন্তু 3টে জিনিস আছে। তাহলে এর ব্যালেন্স যদি থাকে, আমরা সুন্দর এবং স্বাভাবিক থাকতে পারবো। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এগুলো কিভাবে বেড়ে যায়? দেখুন, আমাদের সমাজেতে বিশেষ করে মহিলারা প্রতিদিন সারাদিন কিন্তু জল ঘাটে। তাদের কিন্তু হাঁটুর যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা বা হাঁটুতে সর্দি করেনি। একটু খেয়াল করে দেখুন, আমরা যখন বর্ষণে ভিজে যাই, তখন আমাদের এই অংশটা কি হয়? জল ডোমিনেটেডের কারণে আমাদের সর্দি করে দেয়। চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, গলা ব্যথা, বিভিন্ন রকম সমস্যা হয়। ঠিক তেমনি যখন আমাদের
তাপ যখন ব্যালেন্স হারিয়ে যায় তখন আমাদের পাচন ক্রিয়া ব্যাঘাত ঘটে। যখনই পাচন ক্রিয়া ব্যাঘাত ঘটে তখনই আমাদের লার্জ ইন্টেস্টাইনে এসে ওই অপাচিত খাবারটা জমা হতে থাকে। তেমনি আমাদের এই গ্যাস বেড়ে যাওয়ার কারণ আর একটা হচ্ছে মূল কি, ভুল খাবার। দ্বিতীয় কি, বেশি খাবার। তৃতীয় কি, খিদে নেই আমরা খাচ্ছি। চতুর্থ কি, ডিএনএ বিহীন খাবার খাচ্ছি। যদিও আমরা খাচ্ছি ডিএনএ বিহীন খাবার খাচ্ছি। খুব ভালো করে দেখে নেব, যখন আমরা ডিএনএ বিহীন খাবার খাই, ডিএনএ বিহীন খাবার কি, ধরুন আমি হরিপদ মাইতি নিউট্রিশনিস্ট, আপনারা আমার চেম্বার বা বাড়িতে আসতে চাইছেন, এই কথাটা যদি বলে দিই শুধু নিউট্রিশনিস্ট, আপনারা আসতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস? পারবেন না। আমি যে এলাকায় থাকি সেই এলাকার একটা নাম, একটা ঠিকানা বর্তমান আছে, সেটা যখন দিয়ে দেবো আলটিমেট কিন্তু আপনি আমার চেম্বারে বা বাড়িতে চলে আসতে পারবেন। সেম আমার বডি যে খাবার চায় সেই খাবারবিহীন যখন আমরা খাবার দিই তখন ওই খাবারটা বডি কি করে, আমার লিভার কি করে, তাকে যা হোক করে নিয়ে এসে লার্জ ইন্টেস্টাইনে জমা করতে শুরু করে। এইভাবে জমা হতে হতে আমাদের এই লার্জ ইন্টেস্টাইনে কন্ডিশনটা এইরকম হয়ে যায়। এটা হতে 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 এটা কি হয়, এটা আমায় পরিণত হয়। আমায় বাংলায় যাকে বলা হয় আমাশা। এই আমাশা যখন পড়ে থাকতে থাকতে যখন পচে যায় তখন আমাদের শরীরে কি হয়, গ্যাস ক্রিয়েট হয়। এই গ্যাস যখন এইখানে ধাক্কা মারে তখন আপনার কোমরে ধাক্কা মারেছে, কোমরের যন্ত্রণা, ডাক্তারখানা যাবে, ডাক্তার কি বুদ্ধি করে বলবে স্পন্ডালাইটিস। এই গ্যাস যখন চড়ে গিয়ে আপনার বুকে ধাক্কা মারে, ডাক্তারখানা ছুটবেন, বলবে হার্টের প্রবলেম। এই গ্যাস যখন চড়ে গিয়ে আপনার মাথায় ধাক্কা মারে তখন মাথায় যন্ত্রণা শুরু হয়, তখন বলবে মাইগ্রেন। এইভাবে বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের বডিতে বিভিন্ন রকম নামকরণ করে দেয়, আলটিমেট গ্যাস বেড়ে যাওয়ার জন্য এগুলো হয়। তাহলে আমাদের খাবারকে যদি সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে কিন্তু খাবার আমাদের শরীর থেকে অপাচিত খাবার ঠিকভাবে বেরিয়ে যাবে এবং শোষণও করতে পারবে বডি, আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকবো, গ্যাস আমাদের হবে না। তো সেই জায়গা থেকে আগামী দিনে কোন খাবারটা আগে খেতে হয়, কিভাবে খেতে হয় সেটা দেখাবো। এর পরিপ্রেক্ষিতে বলে রাখি আবার, আপনারা আমার ভিডিওটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সমস্যায় থাকেন বা সুস্থ থাকাকালীন যাতে ভবিষ্যতে না সমস্যায় পড়তে হয় তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন 9609566467। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।